আসসালামু আলাইকুম। মুড়ি দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করে থাকি। কিন্তু আজকে আমি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটা ডেজার্ট করে দেখাবো। এই ডেজার্টটি কোথাও খুঁজে পাবেন না। সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে অনেক সুস্বাদু। সবাই অনেক পছন্দ করবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি। এখানে আমি 2 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। নরম মুড়ি নিলেও হবে, মুসমুসে নিলেও হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ নিয়েছি, এখান থেকে হাফ কাপ দিয়ে দিচ্ছি। বেশি দুধ দেওয়া যাবে না। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। দুধ দিয়ে একটু পরে দেখবেন যে একদম নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। এখানে বড় সাইজের 2টা ডিম নিয়ে নিচ্ছি। দুইটা ডিম ভেঙে ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট একদম সফট হয়ে যাবে, ব্লেন্ড করতে সুবিধা হবে। খুবই মজার এই রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন একদম নরম হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নেব। ভালো করে একটু সময় নিয়ে পেস্ট করে নিতে হবে। আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এরকম করে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে, সাথে সাথে চুলাটা একদম লো আঁচে করে রাখবো। রেখে যে দুধ আমি রেখেছিলাম হাফ কাপ, সেই দুধগুলো সব দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নেব। নিয়ে চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1/4 কাপ সুজি নিয়েছি। দিয়ে চুলার স্লো আঁচে করে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ঘিয়ের মধ্যে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না আর খেতেও ভালো লাগে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে মুড়ির পেস্ট। সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। এর মধ্যে যে ক্যারামেল করে রেখেছি ওই ক্যারামেল সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর চুলার আঁচ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে। নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর লবণ দিয়েছি সামান্য, তাহলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকবে। এখন আমি নেড়েচেড়ে আরেকটু শক্ত করে নিব। আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে আরও বেশি স্বাদ হবে আর খেতেও মজার হবে। দেখুন অনেকটাই শক্ত হয়ে আসছে, ঠান্ডা হওয়ার পরে আর শক্ত হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি, ফয়েল পেপার বিছিয়ে এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছে। যে কোনো মোটা কাগজও বিছাতে পারেন, তাহলে মোল্ড থেকে খুব তাড়াতাড়ি উঠে আসে, তুলতে সুবিধা হয়। এখন আমি ভালো করে চেপে চেপে নিব। তারপর উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এখন ভালো করে চেপে চেপে 10 মিনিট রেখে দিব। গরম জিনিস ফ্রিজে রাখা যাবে না। 10 মিনিট পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে, আমি বের করে নিয়ে আসলাম। দেখুন সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছে। ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি। দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে অনেক সময় মুড়ি থাকে নরম হয়ে যায়, সেই মুড়ি আমরা ফেলে দিই। কিন্তু এইরকম করে যদি বরফি তৈরি করা হয় সবাই অনেক পছন্দ করবে আর খেতেও অনেক টেস্টি হবে। মুড়ি দিয়ে একবার হলে এইরকম একটা ডেজার্ট বানিয়ে দেখবেন, এতটাই মজার হবে। আবার নর্মাল ফ্রিজে রেখেও 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল মুড়ির বরফি বা সন্দেশ, যেটাই বলেন না কেন, খেতে দারুণ টেস্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।